দেখে বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। সরকার অনুমোদিত হলেও নেই কোনো সাইনবোর্ড। ক্লাসরুমে রাখা হয়েছে ধানের বস্তা আর বারান্দায় গরুকে খাওয়ানোর খড়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হামছাপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্র এটি। নথি ঘেঁটে দেখা যায় ৬ষ্ঠ শ্রেণীতে ২৮ জন ও ১০ম শ্রেণীতে মাত্র ২ জন শিক্ষার্থী। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে কোনো শিক্ষার্থীই নেই। তবে স্কুলের শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৬ জন, যারা নিয়মিত বেতন নেন। হাজিরা খাতায় দেখা যায় গত ৫ মাস ধরে শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবে শিক্ষকদের হাজিরা শতভাগ। অভিযোগ রয়েছে এসব শিক্ষকরা নিজেদের সুবিধামতো সময়ে স্কুলে এসে স্বাক্ষর করে চলে যান। মনে করেন যে সময়টা আসার দরকার সে সময় আসলে হয়তো দেখা যায় দেখলাম যে সময় মতো ৯টার সময় একজন আসে, ১০টা সাড়ে 10টা আরেকজন আবার চলেও যাচ্ছে তাড়াতাড়ি। চলেও যায়। স্কুলের বাইরের এবং ভিতরের চিত্র দেখে যে কেউ বুঝতে পারবে ক্লাস নেওয়ার কোনো আলামত নেই। ধানের বস্তা, গরুর খড় আর ধুলোবালিতে মনে হবে পরিত্যক্ত কোনো স্থান। স্কুলের সার্বিক চিত্র ও হাজিরা খাতায় শিক্ষার্থীদের নাম না থাকাকে গ্রেট মিস্টেক বলছেন সিনিয়র শিক্ষক। শিক্ষার্থী না থাকলেও শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ৫ মাস ধরে টানতেছেন না আপনারা, কেন? কিন্তু জানুয়ারি থেকে তো আপনাদের প্রেজেন্ট নাই। তো সে খাতা কই? খাতা আছে কি আসলে আদৌ? 2টা খাতা পাইলাম, 2টা খাতা তো নাম ঠিকানা কোনো কিছুই লেখা নেই। আদৌ কি ছাত্রছাত্রী আছে না নেই? অবশ্যই আছে। হ্যাঁ, আমরা ক্লাস আমরা আসলে দেখতে পাবো। যে স্কুলে ৬ষ্ঠ ও ১০ম শ্রেণী বাদে অন্য শ্রেণীতে কোনো শিক্ষার্থীর অস্তিত্বই পাওয়া যায়নি, সেই স্কুলেই চলছে 4তলা ভবন নির্মাণের কাজ। এটি রাষ্ট্রীয় অর্থ অপচয়ের নিদারুণ দৃশ্য, দাবি স্থানীয়দের। এমন একটি স্কুল সম্পর্কে কিছুই জানেন না উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তিনি বলেন, আপনাদের থেকেই প্রথম শুনলাম, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও শোনালেন তিনি। এটা আমি জানলাম এবং পরবর্তীতে দেখি এ বিষয়ে যদি এরকম হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো। দেশের শিক্ষা ব্যবস্থা যে কতটা জীর্ণশীর্ণ তার একটি বাস্তব চিত্র এই বালিকা উচ্চ বিদ্যালয়। এমন ভেঙে পড়া তৃণমূলের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে রাষ্ট্রের দায়িত্বশীলদের সুনজরের বিকল্প নেই। সালাউদ্দিন সাজু, কালবেলা।